আজকে যে ছবিটা আমি শেয়ার করব সেটা একদম ট্র্যাডিশনাল যে কালীঘাট পটচিত্র হয় সেই স্টাইলে আঁকা। সেই স্টাইলেই আঁকবো ছবিটা। সরস্বতী ঠাকুর আঁকছি, দেখেই বোঝা যাচ্ছে। প্রথমে পেন্সিল দিয়ে একটা রাফ স্কেচ করে নিয়েছি হালকা করে। সেটা করতেই হবে, না হলে ডিরেক্ট এইগুলো আঁকা মুশকিল। তাই ফিগারটা প্রথমে একটু ড্র করে নিতেই হবে, আর কীভাবে কী পজিশন রাখবো। এখানে আমি রঙের প্রাথমিক পর্যায়টা দেখাবো, কীভাবে রং করতে হবে। একদম প্রথমে আমি গায়ের রঙটা করে নেব। যে কোনো ফিগারেটিভ কিছু থাকলে প্রথমে গায়ের রঙটাই করে নিই আমি। এখানে যেহেতু মা সরস্বতীর গায়ের রঙ সাদা করতে হবে, তো একদম সাদা তো রাখা যায় না, এখানে কিছু একটা রঙ দিয়ে শেড করতে হবে। হালকা গ্রে দিয়ে করা যেতে পারে, বা হালকা স্কাই দিয়েও করা যেতে পারতো এটা। আমি এখানে হালকা পিচ কালার দিয়ে একটা শেডিং করেছি গায়ে। তারপরে কাপড়টার কালার রেখেছি হলুদ। মা সরস্বতীর সঙ্গে হলুদ কাপড়টা খুব ভালো মানায়, তো সেই জন্য এখানে হলুদ কাপড়টা রাখছি। অন্য কালারও করা যেতেই পারতো, সাদা রাখলে সেক্ষেত্রে হালকা করে গ্রে কালার দিয়ে কাপড় করতে হতো। কিন্তু সাদাটা যেহেতু গায়ের রঙ, সেখানে কোনো একটু ডার্ক কালার বা ইয়েলো কালারটা খুব ভালো মানায় বলে আমার মনে হয়। তারপরে এখানে যে পদ্ম ফুল আছে বা মায়ের যে মুকুট, তারপরে হাতে বীণা, এগুলোতে আমি ইয়েলো অকার রঙটা ইউজ করেছি। ইয়েলো অকার দিয়ে প্রথমে ভর্তি করে দিয়ে তারপর ওটাকে ছেড়ে দিয়েছি। দেন যেখানে সাদা হাঁসটা আছে পেছনে, যার উপরে মা সরস্বতী বসে আছে, সেই সাদা হাঁসটাতে হালকা একটা গ্রে কালার দিয়ে শেড করছি। এই গ্রে কালারটা বানিয়েছি আমি সাদার সঙ্গে অল্প একটু, খুব সামান্য একটু অরেঞ্জ, আর তার সঙ্গে কালো মেশাতেই হবে। অরেঞ্জটা কিন্তু খুবই সামান্য, দেখেই বোঝা যাচ্ছে এখানে হালকা একদম গ্রে কালার। সেটাই পেছন দিকে একটা চালি মতো করেছি, ওই জায়গাটাতেও প্রথমে ডার্ক করে দিয়ে নিয়ে ভেতরটায়, তারপরে লাইটভাবে সেটাকে ছড়িয়ে দিয়েছি তুলি দিয়ে। একটা আভার মতো বা কিরণের মতো সৃষ্টি হবে ওটা। তারপরে শাড়ির যে পাড় আর আঁচলের পাড়, সেগুলোতে দিয়েছি আমি এখানে অরেঞ্জ, মেটে অরেঞ্জ একটা, মানে অরেঞ্জকে একটু লাইট করলে যেটা হবে সেটা হালকা একটু সাদা মেশালে বা লেমন ইয়েলো হালকা একটু মেশালে যেটা হবে সেই রকম কালার এটা দিয়ে পাড়গুলো করে নিয়ে তারপরে আমার দরকার লাইট পিঙ্ক। কেননা এখানে অনেক পদ্ম ফুল আছে, পদ্মের পাপড়ি আছে, সেগুলোর জন্য আমি তৈরি করব পিঙ্ক। লাইট পিঙ্কটা পদ্ম ফুলের যে পাপড়িগুলো তার মাথা থেকে দিয়ে নিয়ে সেটাকে তুলিটা ধুয়ে নিয়ে ওই রঙটা পুরোটাই মিশিয়ে দেওয়া। এই হচ্ছে পদ্ম ফুলের কালার। প্রত্যেকটাতেই একইভাবে মাথার দিকটায় একটু ডার্ক করে পিঙ্কটা দিয়ে নিয়ে তারপর তুলিটা ধোবো এবং সেটাকে হালকা করে, ওই রঙটাকেই হালকা করে পুরোটাই মিশিয়ে দেব। একদম শেষে বাকি আছে এই পদ্ম পাতাগুলো, সেগুলোতে একটা দাগ দাগ করে ডিজাইন করা আছে, মধ্যিখান থেকে দাগটা চারিদিকে ছড়িয়ে বেরিয়েছে। এখন সেটাতে কিছুই করছি না, শুধু স্যাপ গ্রিন দিয়ে পাতলা করে সেটা ভরাট করলাম। এই হলো প্রাথমিক পর্যায়ের রং করা। এইটা ভালো করে শুকোলে ডিটেলিংয়ের কাজটা হবে, সেটা পরবর্তীতে নিয়ে আসবো।